আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট আছে, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন পদে কতজন লোক নেওয়া হবে, মানে সর্বমোট কতজন লোক, তারপর হচ্ছে বয়স কত হতে হবে, এসএমএস কিভাবে করবেন, তারপর হচ্ছে কাগজপত্র কি লাগবে, সব এ টু জেড আমরা এই ভিডিওতে দেখব। কাজেই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনারা সার্কুলারটা ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। দেখুন কি বলা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর 6/4/2026 তারিখের স্মারক নাম্বার। তো এখান থেকে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখুন, লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এ বিভাগের প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য হবে, তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে। এখানে দেখুন তারপর কি বলা হয়েছে, কি পোস্ট আছে আমরা এগুলো দেখব। দেখুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নিম্নোক্ত শতাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কি বলা হয়েছে দেখুন, লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন নেওয়া হবে। তারপর হচ্ছে ধর্মীয় শিক্ষক ইসলাম একজন, ইঞ্জিন ড্রাইভার মেরিন একজন, ড্রাইভার 13 জন, পদের সংখ্যা 13, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9, তারপর হচ্ছে ফায়ার ফাইটার 165, খুব বড় পোস্ট। তারপর হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট 2 জন, অফিস সহায়ক 4 জন, সহকারী হোস রিপেয়ারার। তো এখানে সব মিলিয়ে 197 টোটাল পদের সংখ্যা আছে। তো আপনারা যারা ইচ্ছুক আবেদন করতে, যাদের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তারা যোগ্যতা আছে যাদের, তারা আবেদন করবেন, পরীক্ষা দিবেন। দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা বলেছে। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি সমমান চাওয়া হয়েছে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা আর ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা থাকতে হবে। আর বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ থাকতে হবে। তারপর আরও দেখুন কি বলেছে উক্ত সার্কুলারে। এখানে আপনাদের যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন। পরীক্ষা কবে কোথায় হবে এগুলো নোটিশের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিবে। তো অনলাইনে আবেদন পূরণ, পরীক্ষার ফি জমা শুরুর তারিখ এবং শেষ তারিখ সার্কুলারে আছে। লাস্ট ডেট হচ্ছে 9/5/2026 তারিখ, 9/5/2026 এই সার্কুলারের লাস্ট ডেট। তো এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। চেষ্টা করবেন আপনারা প্রথম পর্যায়ের দিকে আবেদন করার জন্য, তাহলে আপনারা মানে খুব সহজেই করতে পারবেন। পরবর্তীতে অনেক সমস্যা হয়। ছবি হবে 300/300 আর স্বাক্ষর হবে 300/80। তো এখানে আরও একটা বিষয়, এসএমএস করতে হবে। এসএমএস যেভাবে বলা হয়েছে, প্রথম এসএমএস কীভাবে করবেন এখানে উল্লেখ আছে। FSCD লিখে ইউজার আইডি লিখতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর যে ইউজার আইডিটা পাবেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এইভাবে করতে হবে। দ্বিতীয় এসএমএস FSCD স্পেস দিয়ে ইয়েস, তারপরে পিন নাম্বার দিতে হবে। এই সেমভাবেই আপনাকে এসএমএস করতে হবে। এজন্য টেলিটকে আগে পূর্বেই আপনাকে মানে টাকা রিচার্জ করে রাখতে হবে। কোথাও কোনো প্রকার ভুল করা যাবে না। মানে আবেদন করার সময় আপনাকে সঠিকভাবেই আবেদন করতে হবে, ভুল করাই যাবে না। এটি খুব একটা সিরিয়াস। সঠিকভাবে হলে তাহলে এসএমএস আসবে, পরীক্ষা দিতে পারবেন। তো আপনাদের যাদের যোগ্যতা আছে, বয়স আছে, আপনারা অনার্স শেষ করেছেন, ডিগ্রি শেষ করেছেন, মাস্টার্স শেষ করেছেন, আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করবেন, পরীক্ষা দিবেন। তাহলে আপনারা অবশ্যই মানে চাকরিতে অ্যাটেন্ড করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন।
তো ভিউয়ার্স, এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।